হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রাধে রাধে। আশা করছি তোমরা সকলে অনেকটা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তিথি ব্লগ সেইস টিভি চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ ভিডিও স্টার্ট করে দিলাম। যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, খুব তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। ভিডিওটার সঙ্গে থেকো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সকাল থেকেই মা শুরু করে দিয়েছিল আমাদের সামনের বারান্দাটা পরিষ্কার। তার সাথে সাথে আমিও একটু করছিলাম আর ভাগ দিয়ে ভিডিও করছিলাম। কলে টাইম টু টাইম জল আসায় মা বলছিল একটু জলগুলো ভরে রাখতে ফাঁকা ভাণ্ডগুলোতে। তো আমি সেটাই করছিলাম, যেহেতু মা আবার ওদিকে কাজ করছে। তারপরে তোমার পুজো দেওয়াটাও আছে। আর এখানে আমার এখনও হচ্ছে বিছানাটা তোলা হয়নি। একবারে বিছানা তুলে স্নান করে পুজো দিয়ে আসার পর আমি হচ্ছে চা বসিয়ে দিয়েছিলাম। আর আজকের ব্রেকফাস্টে চা আর বিস্কুটই খাবো, অন্য কিছু আর খেতে ইচ্ছে করছিল না। তো মাকে আমি বললাম যে মা, আজকে আমিই করছি, তোমাকে আর করতে হবে না, কারণ মা সকাল থেকে অনেকটা কাজই আছে। ব্রেকফাস্ট কমপ্লিট করার পর বাবা এখানে সবজিও নিয়ে এসেছে। তো এই যে ফুলকপি, বাঁধাকপি, আলু, আর আজকে আমাদের বাড়িতে হবে নিরামিষ সবজি। এখানে আলু ফুলকপি কাটা হয়ে গেছে। আর এবার আমি করব মশলা। আর এখানে মা এই যে পরিমাণ মতন মশলাটা আমাকে দেখিয়ে দিচ্ছে। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি বন্ধুরা। বাড়িতে সব কিছু পরিষ্কার করার একটাই কারণ, আমার সামনে হচ্ছে দাদুর মানে মার বাবার হচ্ছে মৃত্যুবার্ষিকী। তো সেই জন্যই মানে হবে, অনুষ্ঠান হবে বাড়িতে ছোট করে। তো সেই জন্য একটু গোছগাছ করতে হচ্ছে। আর তারিখটা এখনই বলছি না, তোমাদেরকে তো আরও ব্লগে মানে ব্লগ ভিডিওতে আরও শেয়ার করব, তখন অবশ্যই বলে দেব। আর এই যে এখানে হচ্ছে মা পকোড়া করবে, তো এটা মিক্সড করে দিতে হবে। আর ওদিকে আমার মশলাটা করাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। এখানে মা ফুলকপিগুলো ফ্রাই করে নিচ্ছে। আর ফুলকপি কিন্তু আগেই মা সেদ্ধ করে নেয়। আর টমেটো যেহেতু দিন চলেই এসেছে, তো টমেটোও দেয়। আর টমেটো দিলে কিন্তু সবজির মানে আলাদা রকম একটা স্বাদ কিন্তু বৃদ্ধিই পায়। প্রত্যেকটা মানে মশলার কৌটোতে মশলাগুলো যেহেতু মানে একটু কমে গেছে, তো আমাকে প্যাকেটগুলো কেটে দিয়ে বলছিল যে মশলাগুলো ভরে দিতে। আর এখানে আমি হচ্ছে এক হাত দিয়ে মিক্সড করছিলাম পকোড়ার ইসেটা, আর হচ্ছে ভিডিও করছিলাম। যে কোনো কিছু কিন্তু হাত দিয়ে করলে মাখাটা ভীষণ ভালো হয়। এখানে আমার সেটা কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চ টাইমের একটু আগে মা পকোড়াটা করবে। আর এখানে এই যে মার ফুলকপির ঝোল কমপ্লিট হয়নি বলবো, কারণ হচ্ছে এটা আরেকটু মাখা মাখা করবে মা, এতটা হচ্ছে এখানে জল থাকবে না। আর এখানে তো মানে মা একটু বাইরে জামা কাপড় নাড়তে গিয়েছিল, তো ভাবলাম যে জলটা আস্তে আস্তে আমি টানাই, যেহেতু অনেকটাই হয়ে গেছে, শুধু একটু মাখো মাখো হবে। ওদিকে ফুলকপি কমপ্লিট হয়ে যাওয়ার পর মা এখানে কড়াইতে পকোড়াগুলো দিয়ে দিচ্ছিল। আর আমি আবার একটু বেশি মানে ভাজা পকোড়া খেতে ভালোবাসি। লাঞ্চ কমপ্লিট করার পর আমি এখানে হচ্ছে জল ভরছিলাম। আর এখন তো প্রত্যেকটা কলই হচ্ছে সবার বাড়িতে বাড়িতে দিয়েই দিয়েছে। বিকালে ঘুম থেকে ওঠার পর সর্বপ্রথম কাজ থেকে জানালাটাকে আটকে দেওয়া। আর হচ্ছে এখন আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়নি, জাস্ট আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম, উঠে আগে ফ্রেশ হয়ে নিলাম। আর এখনও চুলও আঁচড়াইনি, ভাবলাম আগে সন্ধেটা দিয়ে নিই। আর সন্ধে দেওয়ার অনেকক্ষণ পরে তো আর চুল আঁচড়ানো যায় না। তো আমি এই যে বিছানাটা দেখাচ্ছিলাম যে কি হালাত হয়ে আছে, চলো আবার পরে কথা হচ্ছে। আর এই দেখো, এটা হচ্ছে একটা নীল রঙের মশারি, আমার বাবা হচ্ছে নিয়ে এসেছে। যেহেতু বাবা লোকনাথ আর গোপু ঘুমায়, তো সেই ক্ষেত্রে অনেক দিন ধরেই ভাবছিলাম যে এইভাবে ঘুম পাড়ানোটা ঠিক না। তো এই যে মশারিটা ফাইনালি এসেও গেছে, একদম ঠিকঠাকভাবেই হয়েছে। আর আমি হচ্ছে সন্ধে দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে হচ্ছে লাইটটাও আমি বন্ধ করে একদম দরজাটা আটকে দেবো। যেহেতু বাড়িতে আমি আর মাই থাকি, তো বেশিরভাগ টাইমে কিন্তু আমাদের গেটগুলো তালা দেওয়াই থাকে। যদি বলি তাহলে বাইরের গেটটাও একদম তালা দেওয়া থাকে। বাবা তো সেই সকালে যায়, দুপুরের লাঞ্চ টাইমটাতে আসবে, আর সেই একবারে আবার ডিনার দিয়ে মানে রাতে আসবে বাড়িতে। আর এখানে যে মা দুধের প্যাকেট কাটছিল, চা করবো তো সেই জন্য। আর রান্নাঘরটাও গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে। তোমাদের তো বললামই যে একদমই সামনে আমাদের বাড়িতে অনুষ্ঠান, আর 2 সপ্তাহ নেই। এখানে হচ্ছে মাকে
মার খাওয়ার আর আমার খাওয়ার গুছিয়েছি। জানি না মা পপ আর বিস্কিট খাবে কিনা, আমি তো খাবো, তো সেই জন্য নিয়েছিলাম, দেখা যাক মা খায় কিনা। আর এই যে এখানে হচ্ছে মা একটু সেলাই করছিল, তো আমি আবার একটু ভিডিও করছিলাম। সেদিন মার শরীরটা ভালো লাগছিল না, তবুও জোর করেই করছিল। অনেকটা সময় পর ক্যামেরার সামনে আসলাম। আজকে আমার ক্যামেরার সামনে আসাটা খুবই কম হয়ে গেছে। আর আমি হচ্ছে রান্নাঘরে ভিডিওটা করছি, কারণ আমার রান্নাঘরে একটু কাজ ছিল, তো সেই জন্য হলো এখানে ব্লগ ভিডিওটা আজকে শেষ করি। তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না, কমেন্টস করতে ভুলো না, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, আমাকে অনেকটা সাপোর্ট করতে থাকো। আর চলো তাহলে, তোমরা অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা, বাই। নেক্সট ব্লগ ভিডিওতে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে। চলো তাহলে।